মাত্র 2টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই মজাদার নাস্তাটা। আপনারা চাইলে বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারেন। তো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং দুর্দান্ত একটি রেসিপি। তো ভিউয়ার্স, প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য লাগছে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ লবণ আর লাগছে 2 টেবিল চামচ কুকিং অয়েল। তো এগুলোকে ভালো করে মাখিয়ে দলা পেকে যায় এমন অবস্থায় পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা শক্ত হবে না, নরমও হবে না। তো বানিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এদিকে একটা পুর বানানোর জন্য 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করব ম্যাজিক মশলা আর হাফ টেবিল চামচ করে দিয়ে দিব চাট মশলা, ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদমতো লবণ। এরপর এগুলোকে ভালো করে মেখে একটা পুর বানিয়ে অন্য সাইডে রেখে চলে আসব রুটিটা বানানোর জন্য। তো আমি রুটিটা 2 ভাগে ভাগ করে নিব। তারপর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। এখানে রুটিটা পাতলাও হবে না আবার মোটাও হবে না, নর্মাল যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবেই রুটিটা বেলতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে ময়দা নিয়েছি, চাইলে আপনারা আটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটাকে কিন্তু আমি মাঝখান দিয়ে ছুরির সাহায্যে ভাগ করে নিব, কারণ একটা রুটি দিয়ে 2টা নাস্তা বানাবো। তো ভিউয়ার্স, দেখুন কিভাবে আমি ছুরির সাহায্যে এটা ভাগ করে নিলাম। এরপর একটা রুটি অর্ধেকটা সাইডে রেখে আরেকটা রুটির অর্ধেকটায় পুর দিব। পরিমাণ মতো এখানে পুর দিলেই হবে। আর চামচের সাহায্যে দেখুন কিভাবে চেপে চেপে বসাচ্ছি। এরপর রুটিটাকে ফোল্ডিং করে এভাবে দিতে হবে। আর তারপর ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এরপর প্রত্যেকটা কাটা অংশকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে। আর সবগুলো পেঁচানো শেষ হয়ে গেলে এভাবে মুড়িয়ে একটা ভালো নাস্তার শেপে নিয়ে আসতে হবে। তো দেখুন ফাইনালি লুক। আসলে নাস্তাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা মজা আর ক্রিস্পি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। বিকেলে নাস্তায় বা মেহমান আপ্যায়নে সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে এবং মজা করে খাবে। তো ফাইনালি সবগুলো ভাজা শেষ। আর এখন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। যে কোনো সসের সাথে এইভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এই নাস্তাটা। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর নাস্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।